ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমাদের যে অঙ্কের রিভিশন সিরিজটা চলছিল, এটা তার থার্ড ক্লাস। দেখ এখানে কি বলেছে। এখানে আমরা আজকে যে চ্যাপ্টারটা করতে চলেছি সেটা হলো তাপ। তাপের প্রথম পার্টে যেটা জিনিস নিয়ে আমাদের পড়তে হবে সেটা ছিল কঠিনের প্রসারণ। তো কঠিনের প্রসারণ তিন রকমের হয়। প্রথমে আসে দৈর্ঘ্য প্রসারণ। তাহলে দৈর্ঘ্য প্রসারণের ফর্মুলা হয় L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1। এই আলফাকে বলা হতো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। খুব আসে এর একক। এর একক হয় পার ডিগ্রি সেন্টিগ্রেড অথবা পার কেলভিন। যদি ক্ষেত্রফল পরিবর্তিত হতো তখন ফর্মুলা হতো A2 ইকুয়াল টু A1 1 প্লাস বিটা T2 মাইনাস T1। আর লাস্ট আসতো ভলিউম বা আয়তন V2 ইকুয়াল টু V1 1 প্লাস গামা T2 মাইনাস T1। বিটাকে ক্ষেত্রফলীয় প্রসারণ গুণাঙ্ক এবং গামাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এদের মধ্যে থেকে তিনটে জিনিস ছিল। গামা মানে আলফা বিটা গামার একটা সম্পর্ক দেখবি, প্রুফও আসে এবং সেটার উপর অঙ্কও দেয়, যে আলফা ইকুয়াল টু বিটা/2 ইকুয়াল টু গামা/3। এইটা ছিল পুরোটা হলো কঠিনের প্রসারণ। বোঝা গেল? এবার আসছি আমি তরলের প্রসারণ। তরলের প্রসারণের ক্ষেত্রে কি হতো না, দু রকম আয়তন প্রসারণ। তরলের ক্ষেত্রে শুধু আয়তন, তার ক্ষেত্রে দু রকম দেখা যেত। একটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, একটা আপাত বা অ্যাপারে, সেটা ইকুয়াল টু গামা সলিড। এইটা ছিল ফর্মুলা। যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। আর গ্যাসের ক্ষেত্রে দুটো হতো, একটা ছিল গামা পি আর একটা ছিল গামা ভি। কিন্তু দুটোরই ভ্যালু কিন্তু সমান। যে কোনো গ্যাসের জন্য তার ভ্যালু হতো 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু তাদের অঙ্ক কিন্তু মেনলি আসবে, সেটা হচ্ছে কঠিনের প্রসারণ গুণাঙ্কের উপরই আসবে। তরল আর গ্যাসের প্রসারণের উপর থিওরি কোশ্চেন আসার চান্সটাই বেশি। তো প্রথম অঙ্কটা দেখা যাক। দেখ কি বলেছে। বলেছে কোনো পদার্থের পরিবাহিতাঙ্ক 0.9 CGS ইউনিট হলে, সরি এর আগে অঙ্ক আছে, হ্যাঁ সরি, বলেছে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 এত হলে এসআইতে কত। তাহলে একটা জিনিস মনে রাখ, 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন আর 1 কেলভিন পরিবর্তন কিন্তু সেম জিনিসকেই বোঝায়। আমি কিন্তু একবারও বলছি না 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 1 কেলভিন। সেন্টিগ্রেড স্কেলেও যদি এক ঘর চেঞ্জ হয়, কেলভিন স্কেলেও এক ঘরই চেঞ্জ হবে। তাহলে এটার মান একই থাকবে, 24 × 10⁻⁶ পার কেলভিন। তা এটাও তোরা মনে রাখতে পারিস, যে কোনো মানে এখান থেকে মনে রাখতে পারিস যে কোনো প্রসারণ গুণাঙ্ক, যে কোনো, সেটা দৈর্ঘ্য হতে পারে, ক্ষেত্রফল হতে পারে, আর আয়তন হতে পারে। সেন্টিগ্রেড স্কেলে যা হবে কেলভিন স্কেলেও তাই হবে। মনে রাখতে পারিস, সেন্টিগ্রেড স্কেলে যা মান হবে কেলভিন স্কেলে তাই মান হবে। তারপরের অঙ্কটা দেখ কি বলেছে। আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হলে ক্ষেত্রফলীয় প্রসারণ গুণাঙ্ক কত। তাহলে এখনই বললাম বিটা/2 ইকুয়াল টু গামা/3। তাহলে তোকে ক্ষেত্রফলীয় মানে বিটা জানতে চেয়েছে, তাহলে 2 গামা/3। গামাটা বলা আছে কত, 5.7 × 10⁻⁶/3 গুণ ভাগ করে যা উত্তর আসবে সেটা। ইম্পর্টেন্ট অঙ্ক দেখ তিনেরটা, খুব ইম্পর্টেন্ট। তিনের অঙ্কটা দেখ কি বলেছে, ক্ষেত্রফলীয় প্রসারণ গুণাঙ্ক এত হলে ফারেনহাইট স্কেলে কত। ফারেনহাইট স্কেল আর ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে কিন্তু এক হয় না, এটা মাথায় রাখবি। ফারেনহাইট স্কেল আর ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে কিন্তু এক হয় না। সেন্টিগ্রেড স্কেল আর কেলভিন স্কেলে এক হয়, কিন্তু ফারেনহাইট স্কেল আর সেন্টিগ্রেড স্কেলে আলাদা আলাদা উত্তর হয়। তাহলে ফারেনহাইট স্কেল থেকে সেন্টিগ্রেড স্কেলে তোকে যদি নিয়ে যেতে হয়, বা তুই যদি নিয়ে যাস অঙ্কটায়, তাহলে কি করতে হবে দেখ, সেটা মনে রাখ। যে এখানে যেমন বিটাটা কিসে বলা আছে, সেন্টিগ্রেড স্কেলে বলা আছে, 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। একটা কথা, সেটা যদি তুই মনে রাখতে পারিস তাহলে খুব মানে ভালো হয়। সেটা হলো সেন্টিগ্রেড স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের সম্পর্ক। যে একটা ফারেনহাইট ঘর মানে হচ্ছে 5/9 সেন্টিগ্রেড স্কেলের ঘরের সাথে সমান। মানে ফারেনহাইট স্কেলে যদি 1 ডিগ্রি চেঞ্জ হয়,
সেন্টিগ্রেড স্কেলে 5-9 ডিগ্রি চেঞ্জ হবে। তাহলে এই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি ফারেনহাইটে নিয়ে যেতে হয়, মনে রাখ 5-9 দিয়ে গুণ করতে হয়। কেলভিনে নিয়ে যেতে গেলে কিছু দিয়ে গুণ করতে হয় না, সেম আছে। ফারেনহাইটে নিয়ে যেতে গেলে 5-9 দিয়ে গুণ করতে হয়। বোঝা গেল? সেম অঙ্ক পরেরটাও পারবি সবাই। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা আছে, আয়তন জানতে চেয়েছে, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে? দৈর্ঘ্য প্রসারণের 3 গুণ। তাহলে 17 বলা আছে, 17কে 3 দিয়ে গুণ করব, তাহলে কত? 51 × 10⁻⁶। ঠিক আছে। লাস্ট একটা অঙ্ক বলেছে, দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্ক আলফা বিটা গামা হলে আলফা প্লাস বিটা প্লাস গামা কত? তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, বিটা মানে 2 আলফা আর গামা মানে 3 আলফা, তাহলে কত হলো টোটাল? 6 আলফা। তাহলে তোকে জানতে চেয়েছে আলফা ইস টু আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে আলফা ইস টু 6 আলফা করলে কত আসছে বল? 1:6। ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, যে পার্টটা আমরা আসছি সেটা হলো এই তাপীয় পরিবাহিতাঙ্কের এই জায়গাটা। তাপীয় পরিবাহিতাঙ্কের ওখান থেকে তোকে তাপীয় রোধ বলে একটা, আচ্ছা প্রথমে হচ্ছে তাপীয় পরিবাহী Q/T, এটা কিন্তু বারবার বলছি পরিবহনের হার বোঝায়। পরিবহনের হার সেটা কি? কে এ θ1 - θ2, উষ্ণতার ডিফারেন্স বাই এক্স, এক্স হলো বেগটা, পরিবহনের হারকে বোঝায়। কিন্তু তোকে যদি জানতে চাও অঙ্কে তাপ কতটা যাচ্ছে, তাহলে কিন্তু তোকে এই টিটা দিয়ে গুণ করতে হবে। টিটা কিন্তু সময়কে বোঝায়, সেটা দিয়ে তোকে রাইট হ্যান্ড সাইডে গুণ করতে হবে। যদি তোকে বলতে চাই মোট কতটা তাপ পরিবাহিত হলো, সেটা জানতে চাই, তাহলে এটা হবে। আর এখান থেকে তাপীয় রোধ বলে একটা জিনিস হয়। তাপীয় রোধ কত বোঝায়? x/Ka। আর এখান থেকে তাপীয় রোধাঙ্ক বলে একটা জিনিস হয়, সেটা কি হয়? শুধু 1/K হয়। থিওরিতে দেখবি এগুলো আছে কর। তাহলে ফার্স্ট অঙ্কটা দেখ কি বলেছে, খুব ইম্পর্টেন্ট ফার্স্ট অঙ্কটা, অনেকবার এসছে, যে সিজিএস ইউনিটে যদি 0.9 হয় তাহলে এসআইতে তাপীয় পরিবাহিতাঙ্কের মান কত? তাহলে তাপীয় পরিবাহিতাঙ্কে মনে রাখবি সিজিএস থেকে এসআইতে যেতে গেলে, আবার বলছি সিজিএস থেকে এসআইতে যেতে গেলে 420 দিয়ে গুণ করতে হয়। এটা হচ্ছে শর্টকাটটা, যে এসআই পদ্ধতিতে কে এর মান যা হবে, সেটা সিজিএস পদ্ধতিতে কে এর মান যা হবে, মনে রাখ, তার সাথে 420 গুণ করতে হবে। তাহলে এখানে 420 × 0.9 করলে 378 পাবো। আচ্ছা, আর এখান থেকে খুব আসে কে এর একক আর মাত্রা। কে এর একক ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন টু দি পাওয়ার ইনভার্স। এই কোশ্চেনটা খুব আসে। উল্টোটাও দিতে পারে কিন্তু, যেমন দেখ এর অনুরূপ কোশ্চেন বলে যেটা দেওয়া আছে, দেখ এসআই তে বলা আছে, সিজিএস এ জানতে চেয়েছে, তাহলে 210 বলা আছে, সিজিএস এ জানতে চেয়েছে, তাহলে তখন কি করব? 210কে 420 দিয়ে ভাগ করতে হবে, করলে হাফ পেতাম। দেখ ওই জন্য 0.5 উত্তর আছে। আর সিজিএস একক কি হয়? ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। খুব ইম্পর্টেন্ট এটা। 2-এর কোশ্চেনটা দেখ কি বলেছে, দৈর্ঘ্য ও ব্যাসের অনুপাত বলেছে, রোধের অনুপাত কত? তাহলে রোধ মানে কত ভ্যালু ছিল বল? x/Ka। এবার এরিয়া মানেই তো বসানো যায় πr²। কেন? আমরা যে কোনো চোঙ মানে তার এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখ কিরকম হয়, বৃত্তাকার দেখতে হয়। আবার যেহেতু ব্যাস বলেছে, তাহলে রেডিয়াসের জায়গায় ব্যাসার্ধের জায়গায় ব্যাস বসালে এরকম হবে, আর এর জায়গায় d/2 বসালে d²/4 আসবে। তাহলে অনুপাত r1/r2 কত আসছে বল? দৈর্ঘ্যের x1/x2। দুটোই একই তামা দিয়ে তৈরি, তাই দুজনেরই পরিবাহিতাঙ্ক বা কেটা সমান, তাহলে কেটা অনুপাতে কেটে যাবে, পাইটাও ধ্রুবক কেটে যাবে, 4ও ধ্রুবক কেটে যাবে, শুধু d2²/d1² আসে। তাহলে দৈর্ঘ্যের অনুপাত 2:1 বলেছে, আর ব্যাসের অনুপাত 1:2, কিন্তু এখানে উল্টো করে বসাতে হবে, কারণ d2টা উপরে আছে, তাহলে করলে লাস্ট অব্দি জায়গা কত আসছে বল? 8:1। 3-এর অঙ্কটাও সিমিলারলি দেখ, এখানে সবকিছুরই অনুপাত 1:2 বলেছে, মানে দৈর্ঘ্যের অনুপাত 1:2, ক্ষেত্রফলের অনুপাত 1:2, এমনকি পরিবাহিতাঙ্কের অনুপাত 1:2। তাহলে k2/k1, আর ক্ষেত্রফল বলেছে, রেডিয়াস বলেনি, তাহলে অত ভাঙার দরকার নেই। তাহলে এটাও 1:2, এটাও
1:2, কিন্তু উল্টে বসাতে হবে, কেন K2টা ওপরে, এটাও সেরকম হলে তাহলে কেটে গেলে 2:1টা। ঠিক আছে। চারের অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখ কি বলেছে, একটা জানলার ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কোয়ার, বেদ 2 মিটার, তাহলে দেখবি কি কি তোকে বলে দিয়েছে। তাহলে অঙ্কটায় খেয়াল কর, এরিয়া 2 বলে দিয়েছে, এক্স 2 বলে দিয়েছে, কিন্তু মিলিমিটার, তাহলে 10⁻³ নিলি। বাইরে ও ভেতরের উষ্ণতা 20 ও 5, তাহলে θ1 - θ2, উষ্ণতার পার্থক্য কত বল, 15 ডিগ্রি। তাহলে বলেছে 30 মিনিট, তাহলে সময় কত বলেছে, 30 মিনিট, মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যা, তাহলে সেকেন্ডে নিয়ে গেলে হয়ে গেল 1800 সেকেন্ড। বলেছে কত পরিমাণ তাপ ঘর থেকে বাইরে চলে যাবে কাচের পরিবাহিতাঙ্ক কিন্তু কিসে বলা, সিজিএস এ বলা। তাহলে এই যে 2 মিলিমিটার স্কোয়ার বলা আছে, এটাকে তাহলে 10⁴ দিয়ে গুণ করে সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে গেলাম। এখানে যে মিলিমিটার বলা আছে, মিটারে নিয়ে যাওয়ার দরকার নেই, কেন কে এর ভ্যালুটা সিজিএস এ বলা আছে। খেয়াল কর, যদি কে এর ভ্যালুটা এসআই তে বলা থাকতো, তাহলে কিন্তু আমি যে পদ্ধতি করছিলাম ঠিকই আছে। কে এর ভ্যালুটা যদি এসআই তে বলা থাকতো, তাহলে আমি যে পদ্ধতিটা করছিলাম ঠিকই ছিল, কোনো অসুবিধা নেই। যেহেতু সিজিএস সেন্টিমিটারে বলা আছে, সেই জন্য ওটা হবে না। ওকে। তো এবার আমরা বসিয়ে দিই হচ্ছে, দেখ যে এক্স এর ভ্যালুটা তাহলে কত হবে, শুধু 10⁻⁻1 করলেই সেন্টিমিটারে পৌঁছে যাবে। কত পরিমাণ তাপ যাচ্ছে, তাপের হার বলেনি কিন্তু, ভালো করে খেয়াল করবি। তাপের এই যে আমি লেখালাম, এই যে তাপের পরিবহনের হার, বা যদি তোকে অঙ্কে বলে যে প্রতি সেকেন্ডে তাপ যাচ্ছে, প্রতি সেকেন্ডে কত তাপ, তখন কিন্তু ডান দিকে টিটা আসবে না। বারবার বলছি, কিন্তু যদি মোট তাপ জানতে চায় তাহলে কিন্তু আসবে কি, কে এ θ1 - θ2 ইন্টু T/x। তাহলে কে এর ভ্যালু 0.002, এর ভ্যালু 2 × 10⁴, এটা 15 ডিগ্রি, সময়টা 1800, আর এক্স এর ভ্যালু আমরা পেয়েছি 2 × 10⁻⁻1, করলে 5400 ইন্টু 10³ সিজিএস সিস্টেমে তাপের সিজিএস একক কি হয় বল, ক্যালোরি। ক্যালোরি উত্তর পাবো। বোঝা গেল। এবার দেখ, যদি আজকে এখানে তো একটাই কাচের জানলা বলেছে, এই অঙ্কটা একটু ঘুরিয়ে দেয়, আসে অনেক সময়, মাধ্যমিকেও এসছে আগে। একটা জানলা না বলে এই অঙ্কটায় যদি দুটো জানলা বলতো, এই যে সেম অঙ্কে একটা জানলা না বলে যদি দুটো জানলা বা তিনটে জানলা পর পর আছে এরকম বলতো, তখন ফর্মুলাটা দেখ সেম থাকতো, কে এ θ1 - θ2 ইন্টু টি, পুরোটা সেমই থাকতো। শুধু একটার জায়গায় দুটো বলে দিলে এই নিচেরটা এক্স না হয় 2x হতো, তিনটে বলে দিলে কি করতিস 3x, চারটে বলে দিলে কি করতিস 4x। বোঝা গেল, এরকম। আর বারবার বলছি, অর্ধেক এখানে যেমন তাপ বার করতে দিচ্ছে, অনেক অঙ্কে কিন্তু তাপের হার বার করতে দেয়, তাপের হার কিন্তু Q/T, তখন কিন্তু ডান দিকে কিউটা মানে বলা, ধর অঙ্কে বলা আছে তাপের হার এত, তখন কিন্তু Q/T টা বার করতে হবে। বোঝা গেল। ওকে, থ্যাংক ইউ।